এই মুহূর্তে কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া সীমান্তে আছেন সহকর্মী বাদশা সৈকত এবং চাঁপাইনবাবগঞ্জের চরবাডাঙ্গা সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি প্রথমে যাচ্ছি বাদশা সৈকতের কাছে। কুড়িগ্রামের যে রৌমারী সীমান্তের গয়টাপাড়া এবং বন্দুরচর সীমান্তে যে পুশিনের ঘটনা ঘটেছে, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সেই রৌমারীর গয়টাপাড়া সীমান্তে। এখানে ঠিক আমার পিছনে যদি দেখাই যে এখানে প্রায় 6 জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ এবং এই 6 জনের মধ্যে একজন শিশু রয়েছে। গত প্রায় 4 দিন ধরে প্রায় এই 6 মাসের বয়সী যে শিশুটি রয়েছে তাকে নিয়ে কিন্তু মানবতর জীবনযাপন করছে। এখানে এক দম্পতি, তার আরও একজন শিশু রয়েছে যার বয়স 2.5 বছর। যদি বলি যে এখানে গত 3 দিন ধরে কিন্তু তীব্র রোদ ছিল, মাঝে মাঝে বৃষ্টি ছিল এবং এই কিছুক্ষণ আগেও কিন্তু এই এলাকায় বৃষ্টি হয়েছে এবং আকাশে বজ্রধ্বনিও হচ্ছে এবং এই অবস্থায় কিন্তু এই দুধের শিশুকে নিয়ে এখানে মানবতর জীবনযাপন করছে একটি পরিবার, সাথে রয়েছে আরও 3 জন। এই অবস্থায় কিন্তু তারা দিনরাত পার করছে, বলা যায় যে 4 দিন এবং 3টি রাত তারা পার করেছে এখানে এই যারা তাদের অবস্থান ঘিরে যে শূন্য রেখা রয়েছে 1060 যে আন্তর্জাতিক সীমানা পিলার, তার খুব কাছেই যে শূন্য রেখা রয়েছে সেখানে তারা অবস্থান করছে। এবং আমরা যেটা দেখেছি যে তাদের একদিকে রয়েছে বিজিবি তাদের যে অস্ত্র হাতে এবং অন্যদিকে রয়েছে বিএসএফ অস্ত্র হাতে রয়েছে এবং তারা আসলে এমনটাই অসহায় অবস্থায় আছে যে তারা কোনো দেশের সীমান্তে, কোনো দেশের অভ্যন্তরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং তাদের আসলে কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই, যার কারণে তারা খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা না থাকলেও এবং গোসলের কোনো ব্যবস্থা না থাকলে এভাবে দিন পার করছে। এই মুহূর্তে এই ছিল এখানকার সর্বশেষ। এই মুহূর্তে আমরা যাব চাঁপাইনবাবগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। 11 দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের 2টি সীমান্ত দিয়ে 44 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও স্থানীয়দের সহযোগিতায় বা স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আসলে বিজিবির বাধায় শেষ পর্যন্ত এই পুষিনের চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু এই মুহূর্তে আসলে চাঁপাইনবাবগঞ্জের যে 184 কিলোমিটার সীমান্ত, এর সীমান্তের বেশিরভাগ অংশে আমবাগানের এবং হচ্ছে যে চরাঞ্চল এবং নদী বেষ্টিত এলাকা হওয়ায় দুর্গম একেবারে চরাঞ্চল বা সীমান্ত এলাকাগুলোতে আসলে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আমরা যদি একটু রকনপুর সীমান্তে গত রাতের ঘটনাও আসলে আমরা যেটি দেখেছি যে একজন নারীকে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করে স্থানীয়রা, আটকে পরে বিজিবিকে খবর দিলে পরবর্তীতে তাকে আসলে ভারতের অভ্যন্তরে পাঠানো হয়। একইভাবে আসলে গত কয়েকদিন ধরে 11 দিনের ব্যবধানে 44 জনকে 3 দফায় আসলে পুষিনের চেষ্টা করা হয়েছে। এরপরই ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারা বিভিন্নভাবে টহল কার্যক্রম বৃদ্ধি করেছে, পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা আহ্বান করে তাদেরকে সচেতন করার কার্যক্রমটা অব্যাহত রেখেছে। পাশাপাশি গতকালকের যে ঘটনা, এই যে বিএসএফ এর যে পুশিন, সেখানে আসলে বিএসএফ এর এই যে কার্যক্রমে সহযোগিতা করার জন্য পুশিনে বাংলাদেশি প্রবেশের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করার কারণে 7 জনকে কিন্তু বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করা হচ্ছে এবং বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি সীমান্তের বাসিন্দাদের আসলে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দিচ্ছে এবং বিভিন্নভাবেই মাইকিং এবং এলাকায় মসজিদে গিয়ে তারা আসলে এই আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সীমান্তের বাসিন্দারা এই মুহূর্তে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠায় কাজ করলেও সবচেয়ে বেশি এই মুহূর্তে তাদের সতর্ক অবস্থান তারা নিশ্চিত করছে। রাতে এবং দিনের বেলায় বিভিন্নভাবে তারা হচ্ছে যে লাঠিসোঁটা নিয়েই মূলত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে।